হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে ব্যাগপত্র তল্পি তল্পা গুটিয়ে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? দাঁড়াও দাঁড়াও বলছি। আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে। আসল কথা, আমার বরের বাইকটা নিয়ে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইকটা নিয়ে আমি শিলিগুড়ি যাব। আসলে ও দু থেকে আড়াই মাস পর পর আসে, আর তখন না এসে না গাড়িটা একদম বসে যায়, তখন ব্যাটারি চার্জিংয়ে দিতে হয়, অনেকগুলো সমস্যা তৈরি হয়। সেই জন্য এবারও ঠিক করেছে বাইকটা নিয়ে একবারে শিলিগুড়ি চলে যাবে। তো একা তো ছাড়তে পারিনি, সেই জন্য ওকে সাথে নিয়ে আর বাইকের সাথে আমি গেছি। কেননা কি বলতো, অত দূরের রাস্তাটা একা একটু ভয়ই লাগছিল। যত হোক আমি চালাতে পারবো না, তবু একটা সাপোর্টে তো থাকবো, সেই জন্য ওকে সাথে নিয়েই গেছি। আর এদিকে আমরা এখন কল্যাণী ব্রিজ পার করছি। তো জানো তো আজকে এইবারে দেখছি কল্যাণী ব্রিজের পাশে যে নতুন ব্রিজটা হচ্ছে সেটা অনেকটা হয়ে গেছে, আর এত ভালো লাগছে। আর সকালের এই মনোরম পরিবেশে মানে গাড়ি চালিয়ে যেতে ভীষণ ভালো লাগলো। আমরা টানা কৃষ্ণনগর অবধি পার করে বেহরমপুর ঢুকতে গিয়ে একটুখানি দাঁড়িয়েছি। তো ওখান থেকে একটু চাটা খেয়েছি। তো অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে। আমরা বেরিয়েছি তখন প্রায় 4:40-এ, আর আমরা বেহরমপুর ঢুকলাম হচ্ছে 7:30টায়। মানে টানা 3 থেকে 3.5 ঘন্টা গাড়ি চালিয়ে তারপরে আমরা গিয়ে ওখানে দাঁড়িয়েছি। আসল কথা, এখানে একটু চা তেষ্টা পেয়েছিল, বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি। তবুও গাড়িতে করে আসলে না দেখবি একটু বাইরে বেরোলে চা চা করে মনটা। সেই জন্য চাটা খেয়ে বেরিয়ে টেরিয়ে ভাবলাম একটু দাঁড়িয়ে তারপরে গিয়ে আবার রওনা দেবো। এই ট্রিপটাতে জানো তো আমাদের খুব একটা বেশি কষ্ট হয়নি। মানে হয়েছে কখন বলো তো, ওই 1টা থেকে 3টের মধ্যে, ওই যে 2 ঘন্টার গ্যাপটা থাকে না, ওই 2 ঘন্টাই একটু কষ্ট হয়েছে। তার মধ্যে হাই রোডে অনেক ধাবাগুলো, মানে মুর্শিদাবাদ পার করে যে ধাবাগুলো থাকে সেইগুলো অনেকটাই বন্ধ ছিল, যেহেতু তার আগের দিনকে ভোটের রেজাল্টের আগের দিনকে আমরা পৌঁছেছি। অনেক ধাবা বন্ধ ছিল, যেখানে আমরা খাবার দাবার পেতে একটু সমস্যা হয়েছে। তারপরে অনেকটা দূর গিয়ে আমরা খাবারের একটা ছোট্ট দোকান পেয়েছি, যেখানে পছন্দ না হলেও আমাদের খেতে হবে, কেননা আমরা কোনো দোকান সেভাবে পাচ্ছি না। তো এখন হচ্ছে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে রোদ্দুরটা উঠছে আর মাঝে মাঝে রোদ্দুরটা চলে যাচ্ছে। আর এইভাবেই হচ্ছে আমরা 14 ঘন্টা জার্নি কমপ্লিট করেছি। আর লাস্টে যখন শিলিগুড়ি ঢুকেছি না, মনে হচ্ছে যেন মানে সব আমাদের এনার্জি যেন নিংড়ে চলে গেছে। আর ভালো লাগছে না গাড়িতে বসে থাকতে। একটা টাইম না খুব ভালো লাগতো, গাড়িতে করে ঘুরবো, গাড়িতে করে ওটা কি বলো তো 10 থেকে 15 মিনিট, বড় জোর 1 থেকে 2 ঘন্টা, এটাই ঠিক আছে। বাকি 14 ঘন্টা জার্নি করে খুব সমস্যা। আর এদিকে অনেকগুলো ব্রিজ জানো তো পার করেছি, আর চোখে ভালো দেখতে পেলাম হচ্ছে ফারাক্কা ব্রিজটা, যেটা ট্রেন থেকে দেখা যায়, কিন্তু গাড়িতে ভীষণ ভালো লাগলো। আর অনেকগুলো ব্রিজও ক্রস করেছি, ভালো লাগলো। আর এখন হচ্ছে আমরা শিলিগুড়ি ঢুকতে প্রায় 60 কিলোমিটার বাকি। তো চলে এসেছি আমি আমার গন্তব্যে, আমি আমার বাড়িতে। দেখো আমার বাড়ি থেকে একদম বাইরের ভিউটা কেমন লাগছে।